হ্যালো স্যার, কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ স্যার, অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আ- আল্লাহ ভালো রাখছে। আচ্ছা, তাইলে আমি শেয়ার দিলাম। ওকে স্যার। আসলে অনেকদিন গ্যাপ হয়ে গেছে, বুঝছেন? সমস্যা নেই স্যার, সব মিলাই দিলেই কথা হয়। হুম, মিলাই দিলেই। কি যেন আমরা- স্যার এটা তো ইয়াতে দিছি, দেখছিলেন স্যার? হ্যাঁ, সুন্দর হয়েছে। এইভাবে প্রতি ক্লাস গ্রুপে আপলোড করবেন। তাইলে আমরা জি স্যার। শুরু করি। প্রিভিয়াস ক্লাসে আমরা ডোর উইন্ডো দেখছি নাকি? ওকে, মানে ডোর এবং উইন্ডো দেখছি, আপনারও দুইটা খুব সুন্দরই হয়েছে। আচ্ছা, তা এখন আমাদের আর কি কি কাজ আছে এটা আমরা একটু দেখব। সেটার জন্য আমরা আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হবে। আচ্ছা, ওকে, তা আমি এটারে ডিলিট দিলাম। ডিলিট দেওয়ার এগুলো তো ডিলিট দিতে পারবো, কারণ এগুলো তো আমার এই ইনসাইড আছে, ঠিক না? এই যে জি স্যার। এখানে কিন্তু আমাদের সবগুলো আমরা করে রাখছি মাদার ফাইল হিসেবে। ওকে, এখন আজকে আমরা লেআউট, মানে খুব গুরুত্বপূর্ণ জিনিস, পেজ সেট আপ করবো। পেজ সেট আপ জিনিসটা কি? এখানে কাজ সবাই করে, এটারে বলে কি ড্রয়িং এরিয়া, ঠিক না? বা মডেল এরিয়া, মানে বা ওয়ার্কিং এরিয়া, আমরা যেখানে কাজ করি, ঠিক না? তাইলে এখানে আমরা সবাই কাজ করতে পারি, কিন্তু আপনি যখন ক্লায়েন্টকে সাবমিট করবেন তখন তো আপনি এই ফাইল দিবেন না। এই ফাইল যদি দেন তাইলে তো ওই এই ফাইল দিয়েই কাজ করবে, আপনার আর কোনো সময় জিগাবে না, কারণ এখানে তো আপনি সব কিছু কইরেই দিচ্ছেন, ঠিক না? তাই সেজন্য আপনার কী করতে হবে, ওনারা আপনার পিডিএফ করে দিতে হবে। তাই পিডিএফ করার জন্য আপনার এখানে লেআউট, এই লেআউটটারে বলে প্রেজেন্টেশন। কি বলে? প্রেজেন্টেশন। মানে আপনি ক্লায়েন্টকে যখন দিবেন তখন এখান থেকে প্রিন্ট করে ওনাকে দিবেন। উনি যদি কোনো কারেকশন দেয় আপনি আবার মডেল থেকে কারেকশন করে এই লেআউট থেকে আবার প্রিন্ট দিয়ে দেবেন। বুঝতেছেন? আচ্ছা, জি স্যার। তা আমরা এখানে একটা হলো মডেল। মডেলে মানে আমরা কাজ করি, লেআউটে মানে কাজ করি না। লেআউটে আমরা সাজাই। এই যেমন আমার একটা ভিউ পোর্ট ক্রিয়েট করছিলাম, ওই ভিউ পোর্টটা আমরা এখানে সেট আপ করবো, ঠিক আছে? সেট আপ করার পর ওই ভিউ পোর্টেই আমরা ওই কাজগুলো আনবো, আনার পর এখান থেকে প্রিন্ট করে দেবো। এখন বলতে পারেন এখানে কেন? এখানে মনে করেন একটা প্রজেক্ট হবে 30 ফিট, 40 ফিট, 50 ফিট করে। তা 30 ফিট 40 ফিটের কোনো কাগজ আছে বিশ্বে? 30 ফিট 40 ফিটের কাগজ তো ওইটাকে প্রিন্ট দেওয়ার কোনো মেশিন আছে? বা ওইটা আপনার সাইডে নিয়ে কীভাবে কাজ করবেন? এই জন্য এইটা এখানে স্কেল করে দেওয়া হয়। যেমন 1:100 যদি স্কেল হয়, মডেলে হইল মনে করেন 100 ফিট বা 1000 এক মডেলে হইলো আমার 100 মিলিমিটার, আর লেআউট আইবে 1 মিলিমিটার। বুঝতেছেন? মানে 1:100 হলো, এখানে যদি 1 মিলিমিটার আমি প্রিন্ট দিই তাহলে লেআউট থেকে দিছি 100 মিলিমিটার। 1:150 হলো, এখানে যদি আমি লেআউটে যদি 1 মিলি দেই, মানে এখানে যদি হয় 1 মিলি, এখানে হবে 150 মিলি। আচ্ছা, এটা আস্তে আস্তে বসবেন, আমরা আজকে লেআউট করি। এখানে বাই ডিফল্ট অটোক্যাড দুইটা লেআউট দেয়, তা আমরা একটা লেআউটে কাজ করি। এখানে এটা সিলেক্ট অবস্থায় চেঞ্জ হচ্ছে। সিলেক্ট করার পর এটারে যখনই আমি রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর এখান থেকে আমরা অনেকগুলো অপশন পাবো। তারপর প্রথমটা আমরা এখানে রিনেম করব, মানে এখানে যে লেআউট ওয়ান লেখা আছে এটার আমরা রিনেম করতে পারি। সেটা কীরকম? এখানে আমরা যেহেতু আর্কিটেকচার করবো লিখতে পারি ARCHITECTUR, আর্কিটেকচার লিখলাম। ওকে, ওকে, আর্কিটেকচার লিখে এখানে জাস্ট ইন্টার দিলে এটা আর্কিটেকচার হয়ে গেছে। এখানে আপনার যা লিখতে মন চায় এখানে আপনি লিখতে পারেন। তো যেহেতু আমরা আর্কিটেকচার ড্রয়িং করতেছি, আমরা আর্কিটেকচারই করব, ঠিক আছে? ওকে,
আর দ্বিতীয়টা আমরা ডিলিট দেব, কারণ আমরা একটা লেআউটই করব, ওইটারে আমরা কপি কইরা করব। কারণ আমরা যদি এখানে মনে করেন বড় প্রজেক্টে, একটা প্রজেক্টে কত 500 পেজ 1000 পেজ থাকে, তাহলে 500 পেজ 1000 পেজ কি বারবার করা সম্ভব? এই জন্য আমরা একটা করি, বাকিগুলো আমরা মুভ অ্যান্ড কপি করি, মানে এখানে যেটা আছে এইটাই অন্য জায়গায় আমরা দিয়ে দেব, আর এটাকে রাইট ক্লিক করে এখান থেকে আমরা ডিলিট দেব। এতটুকু বুঝছেন? ওকে, এখন আমরা যে লেআউট তৈরি করছিলাম আপনার কি মনে আছে? জি স্যার। এই যে আমরা এখান থেকে এগুলো বাতি অফ করে রাখছি। এই যে এখন আমরা এখান থেকে কি করব, এখান থেকে এইটারে ব্লক করব। কি করব? ব্লক তো বুঝছেন যে আমরা আমি এটা ব্লক করছি স্যার এটা। আচ্ছা, তাইলে আমরা এখান থেকে বি ইন্টার দিব। বি ইন্টার দেওয়ার পর ও বলতেছে তোমার নাম দাও। তাহলে এটা আমার কি পেপার সাইজ লেখেন, বা এটা আমরা A4 পেপার দিয়েছি, A4, ঠিক আছে? আমরা A4 পেপার দিয়েছি, ওকে দিলাম। ওকে দেওয়ার পর ও বলতেছে তোমার সিলেক্ট অবজেক্ট কোথায়? আমি এখান থেকে সিলেক্ট অবজেক্ট নিলাম, এটা আমার সিলেক্ট অবজেক্ট, ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমরা এখান থেকে পিক পয়েন্টও দিতে পারি। ওকে, আমরা এখান থেকে পিক পয়েন্ট দিলাম, দেওয়ার পর এইটাও হয়ে গেল। এখন এইটা কিন্তু আমার কি আসছে, ডবল ক্লিক করলে এইটা কি আসছে, A4, দেখছেন? আচ্ছা, এটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম। ওকে, সেভ দিলাম। এখানে আসলাম, এখানে আসার পরে এটা তো আমার এখন দরকার নেই। ওকে, এখন আমি কি করব, এখন আমি এখান থেকে এটাকে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে আমি যাব কোথায়, পেজ সেটআপ ম্যানেজার। ওকে, পেজ সেটআপ ম্যানেজার থেকে আমরা যে আর্কিটেকচার নিছি ওইটাই আছে। আমি তো এইটাই মডিফাই করব, এখান থেকে মডিফাইতে যাওয়ার পর ও প্রথম বলতেছে যে তুমি এখান থেকে একটা পেপার সাইজ নাও। তো আমি এখান থেকে নিলাম DWG PDF, ঠিক আছে? নেওয়ার পর এখানে প্রপার্টিসে আসলাম। প্রপার্টিসে আসার পর এখান থেকে যাবো কাস্টম পেপার সাইজ। কাস্টম পেপার সাইজ যাওয়ার পর এখান থেকে আসবে অ্যাড থেকে আমরা যাব ইউজ এক্সিস্টিং থেকে এখানে আসবো। এখানে আসার পর ও বলতেছে তোমার যে পেপার সাইজটা এটা কি তোমার ঠিক আছে? আমি বললাম যে না, এটা আমার ঠিক নেই, কারণ এটা আমার কি মিলিমিটার না। তা আমরা এখান থেকে মিলিমিটার দিলাম। মিলিমিটার দেওয়ার পর ও বলতেছে তোমার উইথ কত? তা আমার তো মিলিমিটারে উইথ কত আর হাইট কত? উইথ কত ছিল A4 পেপার সাইজের? কত স্যার? 210 আর হলো 297 উইথ, আর এইটা কত 210। ওকে, 210 দিলাম। দেওয়ার পর আমরা নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পর এটা হলো মার্জিন। তা আমরা মার্জিন তো ওখানে দিয়েই দিয়েছি, ঠিক না? এখানে আমরা আর মার্জিন দিব না। ওকে, এখানে আমরা নেক্সটে আসবো। নেক্সটে আসার পর এখান থেকে আমরা খলিল লিখে দিই, আপনার নামে লিখে দিছি খলিল। ওকে, দেওয়ার পর এখান থেকে নেক্সটে দিলাম। নেক্সট দেওয়ার পর ফিনিশ দিলাম। ফিনিশ দেওয়ার পর এখান থেকে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখান থেকে আমি যে এইটা এই মেথড করলাম, এই যে খলিল এসএস দেখছেন, এইটা এখানে ক্লিক করলাম। ওকে, 210 219 দিয়েছি কেন, 297 210 দিলাম আমরা। 297 আচ্ছা, দেখি কি রকম আসে। তারপর এখান থেকে আমরা এই যে স্কেলটা 1:1 নিব, ঠিক আছে? 1 নেওয়ার পর এখানে ক্লোজ দেওয়ার পর এইটা কিন্তু বড় হয়ে গেছে, দেখছেন? তার মানে আমার পেজ সেটআপ হয়ে গেছে। এখন আমাদের যে এইটা এখান থেকে নিয়ে আসবো, এই যে এটা নিয়ে আসলাম, নিয়ে এসে আমরা এখান থেকে এটারে বসাই দিলাম। এখন আমরা দেখতেছি এই যে এই জায়গাটা কিন্তু আমার একটু ঝামেলা হয়েছে, দেখছেন? ওই যে বেশি পড়ে গেছে। তা আমরা এটাকে আবার, এটা কেন এরকম হইলো, আগে তো এরকম হইতো না। এখান থেকে আমি আবার পেজ সেটআপ ম্যানেজারে যাব, মডিফাইতে গিয়ে এখান থেকে তো আমাদের এটা হওয়ার কথা না, 210 219 কেন, আমাদের তো 210 297, ঠিক না? জি স্যার। এটা কেন হলো? ও, এখান থেকে আমাদের পেপার সাইজটা নিতে হবে, বুঝছেন? এখান থেকে পেপার সাইজটা নিতে হবে কত, 210 297 A4, এই যে 297 210। এখানে আমাদের একটা ভুল হয়েছে, এই যে এখন ঠিক আছে, বুঝছেন? ওকে, এগুলো জিরো দেন, সব জিরো। ওকে, এখানে আপনার
এভাবে দিয়ে দিলাম, নেক্সট দিলাম, ওকে দেন। এখান থেকে এখন ওইটারে নিয়ে আসেন, এই যে নিয়ে আসার পর এখানে এখন ওকে দেন। এই যে ঠিক হয়ে গেছে, দেখছেন একবারে খাপের খাপ, ঠিক আছে। এই যে এখান থেকে এখন যদি আমি এটাকে প্রিন্ট দেই তাইলে এটা আমার এভাবে হয়ে গেল। ক্লিয়ার? এতটুকু বুঝছেন? হ্যালো খলিল ভাই, গেল নাকি? খলিল ভাই এতটুকু বুঝছেন আপনি? হ্যালো খলিল ভাই, জি স্যার, জি স্যার, হ্যাঁ এতটুকু বুঝছেন? জি 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 স্যার। এখন কি আমি সামনে যাবো আরো, না এতটুকু করবেন? এটা কিন্তু খুব না আমি স্যার পেজ সেটআপটা করি, আবার যদি না হয় আবার আমি সামনে একটু ইয়া করুন, মানে দেখে দেখে পেজ সেটআপটা আগে করি স্যার। এইটা হলো সবচাইতে মেইন কাজ, বুঝছেন? জি জি স্যার। ওকে ঠিক আছে, তাইলে এই পর্যন্তই থাক। জি তো স্যার ভিডিওটা দিয়ে না আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। হ্যাঁ ভিডিওটা দিয়ে দেবো। ওকে ঠিক আছে। ওকে স্যার, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।